আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই শহরটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশকে রক্ষায় বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে আবহাওয়া, এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে। আপনারা জানেন যে অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন জলাশয় ভরাট, বায়ু দূষণ, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা এবং আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলোয় পানি প্রবাহ কমে যাওয়া এবং বাংলাদেশের বিভিন্ন নদীর মধ্যে এখন মরুভূমির মতো বিভিন্ন চর জেগে ওঠা, এই সকল কারণ জন্যই আজকে বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। এই সরকার সকল কিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে যে এরকম একটা পরিস্থিতি, এরকম ঘনবসতিপূর্ণ একটা নগরী গড়ে তোলা হয়েছে, মানে বিল্ডিং কোড না মেনে সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মিত হচ্ছে একদম সংকুচিত একটা জায়গার মধ্যে, যেটিও আমাদের এই আজকের তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে। এরই মধ্যে এই সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা চরম সীমা লঙ্ঘন করেছে। তারা প্রতিনিয়তই বিএনপি এবং আমাদের নেতা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশের কোনো কষ্ট দুর্দশা হলে তো এই যারা আওয়ামী লীগ সহ যারা এই এখন বর্তমান ক্ষমতায় রয়েছে তাদের তো কোনো কিছু যায় আসে না, তারা এসি রুমে বসে তারা ছড়ি ঘুরাচ্ছে, কিন্তু কষ্টে আছে বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই শহরটা আমাদের, এই দেশটা আমাদের, এই দেশকে রক্ষায় বাংলাদেশের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার যে রিক্সা চালক ভাইরা রয়েছেন, আপনারা বিএনপির শক্তি, আপনারাই জনগণ, আপনাদেরকে সাথে নিয়ে নিম্ন আয়ের শ্রমিক মেহনতি মানুষদের সাথে নিয়ে আগামী দিনে এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশকে আবার মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।